গুড মর্নিং। অনেকদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা কিসের সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কোথায় যাচ্ছি আমরা? পিকনিকে। ইয়াহু! চারিদিকে এখন শুধু পিকনিকের মরশুম চলছে, তাই আমরাও আর নিজেদেরকে বেঁধে রাখতে পারলাম না। তাই একেবারে আর্ট গার্ড বেঁধে বেরিয়ে পড়লাম। তবে এটাকে পিকনিক বললে একটু ভুলই হবে, এটাকে গেট টুগেদার বলতে পারো। আমরা আর আমাদের সাথে আরো 3টে ফ্যামিলি, বাচ্চাদেরকে নিয়ে মোট 14 জন মতন। এই জায়গাটার নাম দেওয়ানাহাল্লি। এটা ব্যাঙ্গালোর থেকে প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা, খুব একটা বেশি দূরে না। তো একদম সিটি থেকে নিলিবিলি একটা জায়গায় সময় কাটানোর জন্য বেস্ট। আর এই পোর্শনটা অ্যাপার্টমেন্টে আমার ভীষণ পছন্দ হয়েছে। আগে বলি যে আমরা সারাদিনের জন্য মানে একদিনের জন্য এই অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছিলাম। পার নাইট 15,000। অ্যাপার্টমেন্টটায় 3টে ফ্লোর, তাতে 4টে বেডরুম, 4টে ওয়াশরুম। এটা গ্রাউন্ড ফ্লোর, একটা বেডরুম, কিচেন আর এই ড্রয়িং রুম। তো এই ড্রয়িং রুমটা আমার স্পেশালি ভীষণ পছন্দ হয়েছে। তার কারণ ড্রয়িং রুমটায় তোমরা দেখতেই পেলে প্রচুর গ্রিনারি, আর এগুলো সবই কিন্তু অরিজিনাল প্লান্ট। এই যে 4জনকে দেখতে পাচ্ছ, এরা 4জন মানে সমস্তটার দায়িত্ব ওরাই নিয়েছিল। সত্যি কথা বলতে আমরা লেডিসরা সব শুধু বসে বসে খেয়েছি। তো চলো তোমাদের সেকেন্ড ফ্লোরটা একটু ঘুরে দেখাই। এটা সেকেন্ড ফ্লোর, একটা বেডরুম, বেডরুমের সাথে ওয়াশরুম, আর এই জানালা দিয়ে বাইরের ভিউ। এটা পাশাপাশি আরো একটা বেডরুম। বেডরুমের সাইজগুলো কিন্তু বিশাল বিশাল সাইজ। ওয়াশরুমটাও যথেষ্ট সুন্দর, আর এখান থেকে জানালা থেকে বাইরের ভিউটাও অসাধারণ। তোমরা যদি এখানে আসতে চাও, মানে আমি বলছি ব্যাঙ্গালোরে বা ব্যাঙ্গালোরের আশপাশ থেকে যারা দেখছো, যদি আসতে চাও, মানে একদিন 2 দিনের জন্য সময় কাটাতে চাও, তাহলে নিশ্চিন্তে চলে আসতে পারো। আর এখানে এলে মানে শুধু নিজেদের পরার জামা কাপড় আর যা প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুই আনতে হবে না। মানে সাবান শ্যাম্পু থেকে শুরু করে রান্না বান্নার মানে বাসনপত্র, তারপর মানে একটা কাপ থেকে শুরু করে চাকু থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল। মাইক্রোওয়েভ থেকে নিয়ে ওয়াশিং মেশিন সমস্ত অ্যাভেলেবেল। সো কিছুই, বুঝতেই পারছো, কিছুই দরকার নেই। এটা একটা বেডরুম। আমরা সকালবেলা বেরিয়েছিলাম ঘর থেকে। সকালে একটু বেরোতে লেটই হয়ে গেছিল, প্রায় 9টার দিকে বেরিয়েছি। সারাদিন ছিলাম, সারা রাত, পরের দিন 12টার দিকে আমরা বেরিয়ে গেছি। এটা ছাদ থেকে দেখো আশপাশটা কতটা সুন্দর, কেমন যেন একটা ফার্ম হাউস টাইপের ফিল হচ্ছিল। একদম সিটি থেকে বাইরে, নিলিবিলি একদম। এদিকে বাচ্চাদেরকে বিজি করে দেওয়া হয়েছিল, ওদেরকে ড্রয়িং কম্পিটিশন দেওয়া হয়েছিল, ওরা তাতে খুব বিজি ছিল, খুব এনজয় করেছে, সাথে আমরাও। রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে দুপুরের। চলো বাইরেটা একটু ঘুরে দেখাই। একদম অ্যাপার্টমেন্টের অপোজিটেই এই বিশাল বড় সাইজের একটা, কি বলবো, পার্ক বলতে পারো। তো তোমরা যারা চাও একটু নিরিবিলিতে একটু সময় কাটাতে, তাদের জন্য কিন্তু অপশন, মানে বেস্ট অপশন এটা। এদিকে দুপুরের লাঞ্চের সব রেডি হয়ে গেছে। মাটন আমাদের রেডি। মাটনের মধ্যে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য চারকোল দিয়ে একটু কি বলছে এটা, ওই যাই হোক আর কি, দারুণ হয়েছিল। মাছ ভাজা, আমাদের দুপুরের লাঞ্চের প্লেট পড়ে গেছে, ঝুরঝুরে আলু ভাজা, আরো অনেক কিছু, চিকেন, মাটন, মাছ, ডাল, আরো কি কি সব, যাই হোক
বাচ্চাদের আইসক্রিম চলছে লাঞ্চের পরে। এদিকে আমাদেরও লাঞ্চ ততক্ষণে হয়ে গেছে, সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আর এখানে চলছে আমাদের টিমের যারা হেড তাদের খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ একদম প্রেসার কুকার নিয়ে বসে পড়েছে। দুপুরের লাঞ্চের পরে আমরা একটু 4-5টা হেঁটে হাঁটতে বেরিয়েছিলাম, 4-5টা। তবে এটা সত্যি আমরা দারুণ মজা করেছি, দারুণ। বাচ্চারা এখানে ব্যাডমিন্টন খেলছে। এগুলো কি বলো তো, গেস করো। অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো। এগুলো হচ্ছে সবেদা, গাছ ভর্তি সবেদা। আর এই পাশে দেখো কি দারুণ লাগছিল। পিকনিকে এসেছি আর ব্যাডমিন্টন খেলবো না, এটা তো হতে পারে না। তা আমিও একটু বাচ্চাদের সঙ্গে তালে তাল মিলিয়ে একটু খেলে নিলাম। তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমরা কোথায় কোথায় মানে পিকনিক করলে, কেমন কি হলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও একটু কমেন্ট বক্সে জানিও। এদিকে ওদের যে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল তার প্রাইজ ওরা পেয়ে গেছে হাতে, সবাইকেই দেওয়া হয়েছে। আর দেখো এদিকে আমাদের গাড়ি একদম বাটারময় হয়ে গেছে। আসলে রাত ইভিনিংয়ের একটা প্ল্যান ছিল মানে কি প্ল্যান হয়েছিল গ্রিল চিকেন হবে, তো সেই অনুযায়ী বাটার নিয়ে আসা হয়েছিল। সেই বাটার রাখা হয়েছিল গাড়িতে। আর গাড়ি সারাদিন বাইরে ছিল, রোদে প্রচণ্ড গরম হয়ে গেছিল গাড়ি। আর বাটার বের করতে আমরা ভুলেই গেছি। আর যখন বের করতে গিয়েছি সন্ধ্যের সময়, তখন দেখছি বাটার একদম মেল্ট হয়ে পুরো গাড়িতে বাটার। যাই হোক, শেষ পর্যন্ত হলো কোনো রকম। এদিকে ছাদে চলছে গ্রিল চিকেন, আর এদিকে নিচে চলছে বাচ্চাদের স্ন্যাক্স পার্টি। নাচ গানও চলছে একটু একটু। এদিকে রাতের রান্না বান্নাও চলছে পাশাপাশি। প্রচুর জিনিস নিয়ে যাওয়া হয়েছিল খেলার, ক্যারাম থেকে শুরু করে সব, বাট কিছু আর বের করা ফ্যামিলি ফটো চলছে। যাই হোক, এদিকে আমাদের ফটো সেশন চলছে, ফ্যামিলি ফটো সেশন। বলা আসছে বছর হুররে। আমাদের ফুল গ্রুপ পিকনিকের। এই হচ্ছে আমাদের পুরো টিম। চলো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আবার দেখা হবে অন্য কোনো